তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ ও বিজ্ঞান মডেল প্রশ্ন, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র সেরা প্রস্তুতি হিসাবে আজকে দেখাবো 5 নম্বর সেট প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026। 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। আর ইতিপূর্বে আমি আরও 4টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি 4টি সেট দেখে আসতে পারবে। তাই আজকে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তাই আমরা বলবো এই প্রশ্নটি এসে বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয়, এই প্রশ্নটি এসেছে, যেটা 5 নম্বরের প্রশ্ন। তো এখানে 1 2 3 4 এখানে 4টি প্রশ্ন আছে। 1 নম্বরে 4 মার্ক, 2 নম্বরে 4 মার্ক 8, 3 নম্বরে 4 মার্ক 12, আর তোমার গেল 4 নম্বরে 8 মার্ক, এই টোটাল হচ্ছে 20 মার্ক। তাহলে আমরা একটু বড় করে দেখাচ্ছি। এখানে 1 2 3 4, ঠিক আছে। তো 1 নম্বরের প্রশ্ন যদি আমরা বলি, পেঁয়াজ হলো গাছের ড্যাশ। পেঁয়াজ হলো কি? পেঁয়াজ হলো গাছের কন্দ। বিশেষণ, পেঁয়াজ মাটির নিচে জন্মায়, এটি গাছের কন্দ। তারপরে পেটে ড্যাশ করতে সাহায্য করে, হজম, মানে পেটের কাজ হলো খাবার হজম করা। হ্যাঁ, এরপরে পেঁপে ড্যাশ করতে সাহায্য করে, পেঁপে খাবার হজম করতে সাহায্য করে। যাই হোক, ড্যাশ কাটলে শরীরের খুব ভালো ব্যায়াম হয়। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কন্দ। আমরা যদি এক এক করে উত্তর দিই, আর পেঁপে হচ্ছে ড্যাশ করতে সাহায্য করে, পেঁপে আসলে খাবার হজম করতে সাহায্য করে, হজম। তারপর হচ্ছে ড্যাশ কাটলে শরীরে খুব ভালো ব্যায়াম হয়, নখ কাটলে, নখ কাটলে শরীরে খুব ভালো ব্যায়াম হয়। সজনে ডাঁটা হলো আসলে সজনে নখ কাটার সময় হাতের ব্যবহার হয়, এটি পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ। অনেক ক্ষেত্রে উত্তর ঘাসও হতে পারে, কিন্তু সাধারণ পাঠ্যবই নখ গ্রহণযোগ্য। সজনে ডাঁটা হলো আসলে সজনের কি ফল। বিশ্লেষণ, সজনে ডাঁটা দেখতে ডাঁটার মতো হলেও এটি আসলে গাছের ফল। এরপরের প্রশ্ন হচ্ছে আমার 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বর সঠিক উত্তরটি নিচে দাগ দাও। ধানের কাণ্ড নাকি বীজ অংশটি খাদ্য? 1 নম্বর আমরা যদি দেখি, আসলে বীজ অংশ, কারণ আমরা ধানের বীজ বা চাল খাই, এই কারণে বীজ অংশটি খাদ্য। তাহলে বীজ হবে। গিরগিটি টিকটিকি গায়ের রং বদলায়, গিরগিটি গায়ের রং বদলায়, গিরগিটি হবে উত্তর, ঠিক আছে, গিরগিটি। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার, গিরগিটি পরিবেশ অনুযায়ী রং পরিবর্তন করতে পারে, যে ইনফরমেশনটা আমরা জানি। এরপরে গ নম্বরের প্রশ্ন, রক্তাল্পতা কমে পেঁপে কাঁচকলা খেলে, এটি চোখের রোগের নাম, রাতকানা অ্যানিমিয়া। আমরা যদি বলি রক্তাল্পতা বা রক্ত, এটি মূলত কাঁচকলা, কারণ কাঁচকলা আয়রন থাকে, তাই উত্তর পেঁপে নয়, কাঁচকলা হবে, ঠিক আছে। একটি চোখের রোগের নাম রাতকানা। হ্যাঁ, চোখের রোগের নাম হচ্ছে রাতকানা, তাহলে আমরা রাতকানা উত্তর দেব। রাতকানা চোখের রোগ, অ্যানিমিয়া হলো রক্তের রোগ, ঠিক আছে। তাহলে আমরা প্রশ্নটা যদি আবার দেখে আসি, ধানের এটা হচ্ছে বীজ, আর এটা গিরগিটি, রক্ত অল্পতা কাঁচকলা খেলে, আর একটি চোখের এই হচ্ছে রাতকানা, ঠিক আছে। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন দেখব। 3 নম্বরের প্রশ্ন যদি দেখি, 3 নম্বরে কি বলেছে? 3 নম্বরে পাউরুটি, ধুতরা ফুল, চানাচুর, ডিম, আর এখানে আছে ভাজা খাবার, হ্যাঁ, প্রাণীজ খাবার, সেকা খাবার, বিষ খাবার। তাই এক এক করে বলছি। পাউরুটি হচ্ছে সেকা খাবার, হ্যাঁ। ধুতুরা ফুল হচ্ছে বিষ খাবার, চানাচুর হচ্ছে ভাজা খাবার, আর ডিম হচ্ছে প্রাণীজ খাবার। আমরা যদি একটু, পাউরুটি সেকে তৈরি হয়, ধুতরা বিষাক্ত, চানাচুর ভাজা খাবার, আর ডিম প্রাণী থেকে পাওয়া যায়। হ্যাঁ, তাহলে আমরা একটু উত্তর মিলিয়ে নেই। পাউরুটি হচ্ছে তোমার সেকে নেওয়া খাবার, ধুতুরা ফুল হচ্ছে বিষ খাবার, চানাচুর হচ্ছে ভাজা খাবার, এবং ডিম হচ্ছে প্রাণীজ খাবার। হ্যাঁ, এরপর আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন কি বলেছে? যে কোনো 4টি প্রশ্ন, কাঁচা থাকলে আনাজ কিন্তু পাকলে ফল, এমন 2টি উদাহরণ দাও। তাই কাঁচা থাকলে আমরা যদি দেখি, কাঁঠাল, সেটা কাঁচা থাকলে আনাজ, কাঁঠাল আর এঁচুড় যেটা আমরা খাই, এবং টমেটো কিন্তু দেখা গেছে কাঁচা টমেটো, সেটা আমরা তরকারি হিসেবে আনাজ বা তরকারি হিসেবে খাই। হ্যাঁ, কাঁচা অবস্থায় সবজি হিসাবে খাওয়া হয়, পাকা হলে ফল হিসেবে ধরা হয়, ঠিক আছে। তাহলে কাঁঠাল, টমেটো, আবার কলাও বলা যায়। অন্য দেশ থেকে এদেশে এসেছে এমন 2টি জিনিসের নাম লেখো, আলু এবং টমেটো। এইগুলি বিদেশ থেকে ভারতে এসেছে। এরপরে আমরা গ নম্বরের প্রশ্ন দেখব। গ নম্বরের প্রশ্ন কি আছে? মুখের লালা, এটি কি কাজে লাগে, আর নখ কাটার সময় কি কি সাবধানতা অবলম্বন করতে হয়? তো মুখের লালা হলো এক প্রকার তরল পদার্থ, এটি খাবার নরম করে, খাবার হজম করতে সাহায্য করে, আর নখ কাটার সময় পরিষ্কার নখ
হ্যাঁ, কাটার যন্ত্র ব্যবহার করতে হবে, বেশি ভিতর পর্যন্ত কাটবে না, কাটার পর হাত ধুতে হবে, ঠিক আছে? এরপরে ৫ নম্বরের প্রশ্নে কি বলছে, মাটির ভার কিভাবে তৈরি করা হয়? মাটির ভার যদি বলি, কুমোর মাটি ভালোভাবে মেখে নেয়, চাকার উপর ঘুরিয়ে আকার দেয়, রোদে শুকানো হয়, চুল্লিতে পুড়িয়ে শক্ত করা হয়। এই হচ্ছে মাটির ভার তৈরি করার পদ্ধতি। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে ফুললি প্রশ্নের উত্তরে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।